আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই আপনারা দেখতে পারতেছেন যে 10 ফুট এই 10 ফুট ই করা হইতেছে, এক্সটেনশন করা হইতেছে। ঠিক আছে, হ্যাঁ 12 ফুট, এই 12 ফুট এক্সটেনশন করা হইতেছে। কোনটা ওই ছোট চালা দিবেন, ছোট চালা ডাবল করে দিবেন না কে 12 14 আছে না আছে? কয়টা দিন আছে আর টান পর লাইন না দিবেন? কয়টা টান পড়বো? এর কয়টা আছে গনি নাই কেন? হাই হাই রে কয় কি আবার আমার ঠাই ই মেরেন না। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আমি কইছিলাম 10 ফুট বাড়াইতে, 12 ফুট বাড়াইতেছেন। আচ্ছা যাই হোক, চাচা খালি আমার খরচের পাল্লাই রাহে। ঠিক আছে, দেখতে পারতেছেন সম্মানিত ভিউয়ার্স, এই যে আরও 12 ফুট বাড়ানো হইতেছে, কারণ এটার ভিতরে এসলা যাবে। ঠিক আছে, বৃষ্টির আসলে এটার ভিতরে এসলা যাবে, যেই কারণে এটা জালি হইলে পরে এই এসলা যাবে। এই কারণে এখানে ই করা হইতেছে। আর আমি গতকালকে আপনারা দেখছেন যে সরকারি হাঁস প্রজনন কেন্দ্রে আমি অর্ডার করে আসছি নারায়ণগঞ্জ হাজীগঞ্জে। হাঁসের আমাকে মার্চের 10 তারিখে আমাকে ডেলিভারি দিবে। তাই আমি ওইখানে করে আসছি, অর্ডার করে আসছি। তাই আমার যদি ওইখান থেকে হাঁসটা আসে আমি হাঁসটাই করব। আর কৃষিটাকে অনেকটা নাজুক অবস্থা এখানে গরনের। এখানে তো ছিল এই প্রচণ্ড আপনারা জানেন এখানে এই নাইল্লা ছিল। ঠিক আছে, এই নাইল্লা মাইল্লা যা আছে এগুলি সব এই মাটির যে রস, ঠিক আছে, চিপড়ে সব খাইয়া ফেলাইছে। এখন এখানে আমি পানি দিয়েও কুলাইতে পারতাছি না। ভিটামিন সার গোবর টোবর যা কিছু চেষ্টা করতেছি এগুলি, আর এগুলির পিছনে আমি যথেষ্ট টাকা ব্যয় করছি। ঠিক আছে, যদিও আমার শুরুর থেকে টার্গেট ছিল আমি এখানে গবাদি পশু করবো। এখন আমি দেখা যায় যে আমার যে কটা টাকা আছে বা ই করছি, এখন আমি দেখি যে কৃষিতে যা করছি আলহামদুলিল্লাহ। এখন আমি এই আগামী বর্ষার সময় আমি এখানে ঘাস বুনে দিব। আর আমি এখন হাঁস আনবো 500 হাঁসের, আর এই বকনা ছোট গরু এগুলি শাহিওয়াল 3-4 মাসের আমি আইনা এই আপনার এই ঘরটার ভিতরে ইনশাল্লাহ আমি শুরু করে দেবো। আর ওই যে ওইখানে আমি যেখানে থাকি দেখা যায় ওই যে এরা ওই অংশে ওইখানে হাঁসের ব্যবস্থা করব, বারান্দাটা মিল্লা ওইখানে হাঁসের ব্যবস্থা করব। আর ওই যে নিচু জায়গাটা দেখতেছেন ওইটাকে কৃত্রিম পুকুর করব। ওই যে এটাকে কৃত্রিম পুকুর করে দিব। ঠিক আছে, আর ওই দূরে বর্ষাকালে পানি আসে, ওই যে দেখতেছেন সবুজ, ওইখানে বর্ষাকালে পানি আসে। ওইখানটায় পানি আসলে আমি হাঁসগুলিকে ওইদিকে করে দেবো। ওইদিকে প্রাকৃতিক খাবার আছে যথেষ্ট, আছে। এখন আমি এইভাবে করেই এখন এগিয়ে যেতে চাই। ঠিক আছে, আমরা এখন যাই করি। এখন এই ব্যাপারে এখন কি বলে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। আর এই যে দেখতে পারতেছেন মিষ্টি কুমড়া গাছগুলো হইতেছে, এই যে মিষ্টি কুমড়া গাছ। ঠিক আছে, মাশাআল্লাহ 2 মাস বয়স হয়েছে। এগুলি ওই একই জায়গায় ঠৌরা ধরে রয়েছে। এটার ভিতরে এমন কিছু নাই যে না দিছি। ঠিক আছে, তারপরে হইতাছে, এগুলি হইতাছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ পাক। এটি হইতে থাক। ঠিক আছে, হইতে থাক। ঠিক আছে, হইতেছে। তাই আমরা এখন এই দেখতে পাচ্ছেন সুন্দর হইছে গাছগুলা, সুন্দর হইছে। রফিক ভাই, ভিটামিন আছে, ভিটামিন দিয়ে দিয়েন। ঠিক আছে, এগুলি ভিটামিন আছে না, ভিটামিন দিয়ে দিয়েন। ঠিক আছে, ভিটামিন দিয়ে দিয়েন। আর ভিটামিন কি বালতিতে গোলাইয়া দিবেন? পানিতে স্প্রে করে দিবেন নাকি পানি দিয়ে দেন? না না, স্প্রে করে দেয় ভিটামিনটা, গোলাইয়া স্প্রে করে। ওলে প্রতি পাতায় স্প্রে করে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গোড়ার ভিতরে উপরু দেখেন না কি হয়। এরা এই নাইলা মাইলা ওই মাটির থেকে যা রস মরছে সব খাইয়া লাইছে। এর গোড়ার ভিতরে নাই কোনো শক্তি। এত গোবর দিছি হেও বাল কিছু হয় না। এক কাজ করেন, দেন ঢাইলা দেন। আর মেরা বাপ এই দেন খাইয়া কোন বন্ধু হইতে পারে ও। ঠিক আছে, কি করবো সম্মানিত ভিউয়ার্স,
ঠিক আছে, তা অনেকে বলছে ইনশাল্লাহ আশাবাদী, অনেকে বলছে মিষ্টি কুমড়া হবে, দেখছে দেখে গেছে। তো এখন ভিটামিন আমারে বললো, মোতালেব ভাই কইলো এক কাজ করেন ভিটামিন দেন, ভিটামিন দিলে ইনশাল্লাহ হইব। ঠিক আছে, ওইখান থেকে আরো আরো কয়েক প্যাকেট ভিটামিন আইন না, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন পোকাটা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন যে এই বেশ কিছুদিন পরে আসলাম আমি, কারণ ওই ঘরটা ভাঙচুর হইব এই লেগে আমি ওখানে ছিলাম না, ঠিক আছে। তাই আমি একটু বাসার দিকে গেছি, আর এখানে খাওয়ার আমার খুবই অসুবিধা হয়, ঠিক আছে, খাওয়ার অসুবিধা হয়, তাই আমি ওখানে চলে গেছি। মাশাআল্লাহ একটু গাছগুলি একটু ঝাড়া দিয়ে উঠছে। তা আমার বিশ্বাস গাছগুলো ভিতরে যে মাল আছে, মাল বুঝেন তো সম্মানিত ভিউয়ার্স, ভিতরে আছে কচুরি পানা, তারপরে আছে গোবরের ভালো একটা স্তর আছে, ঠিক আছে। ওই শিকড়টা মনে হয় ওইটা গিয়া ওই মালটা গিয়া পায় নাই। আমার মনে হয় ওই মালটা যদি গিয়া পায় তাহলে গাছগুলি একটা ঝাঁকানাকা দিয়ে উঠবে, ঝাঁকানাকা, ঠিক আছে। অনেকে বলে আর কি এভাবে, আমার কাছে কথাটা কটূক্তির মতন মনে হয়, ভালো লাগে না, তাও নিজে আজকে এই কথাটা বললাম, ঝাঁকানাকা। এই আজকে এই দেখেন মাশাআল্লাহ সবগুলি এক সাইজ হয়ে উঠতেছে। অনেকে বলছে আশাবাদী, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই এলো ভুট্টা ক্ষেত আমার, ঠিক আছে, হচ্ছে ভুট্টা ক্ষেত হইতেছে। এই যে এখানে দেখতে পারতেছেন ভুট্টা গাছ, ভুট্টা গাছ এখানে হইতেছে। এখন একটু ভিটামিন মনে হয় দিয়ে দিলে একটু গাছটা ঝাড়া টাড়া দিয়ে উঠবে এগুলি, ঠিক আছে। এই গাছগুলি একটু ঝাড়া টাড়া দিয়ে উঠবে আশা করি। একটু এই ভুট্টাগুলি যাই হোক, ঠিক আছে, আমি এগুলি সংরক্ষণ করে রাখবো, যেহেতু আমি হাঁস আনতেছি। আমার হাঁসের খাবার হিসাবে আমার এই যেহেতু আমি উঠামু, নাম কি বলে, আমি বকনা গরু আনমু, ঠিক আছে, বকনা, তাদের খাদ্য হিসাবে লাগবে এই গবাদি পশুর, ওগুলির জন্য আমি সংরক্ষণ করে রাখবো এগুলি, ঠিক আছে, সংরক্ষণ করে রাখবো। আর সবুজের ওই গাছগুলি সম্ভবত কেটে সাইলেজ করবে, অতি শীঘ্রই সাইলেজ করে ফেলবে। আমার সেটা আমি টাকা লাগে আসলে, যে কিছু করতে গেলেই টাকার প্রয়োজন, টাকা ছাড়া হয় না। এই আমার 18,20,00,000 টাকা নিয়ে আর কি নামছি, অলরেডি আমার 12 লাখ অলরেডি গেছে, আরও 1 লাখ টাকা আমি ঋণ আছি, আমার ধরেন 13 লাখ টাকা, আর মনে আছে 7 লাখ। এখন এই টাকার ভিতরে আমার গবাদি পশু আর হাঁস আর খাবার, ইভেন আমার হাঁসগুলি বড় হওয়ার আগ পর্যন্ত আমার ফ্যামিলি মেনটেন। আমার বউ আবার একটা জানেন মিতব্যয়ী না, যারা এরকম একটা আছে বুঝতে পারবেন আমার এই দুঃখটা, ঠিক আছে। তবে ধামাচাপা দিয়ে আর কি আমার লগে হুদাই ধামাচাপা করে মানে তো ভিউয়ার্স, আমি একটু রসিক ধরনের তো, তাই একটু বলি আর কি। যদি একটুখানি মিতব্যয়ী হইতো, আমার স্ত্রী বুঝে বুঝেই করতো, তাহলে অনেকটাই হইতো। এর মার লগে ছেলেরাও যথেষ্ট, এটা বলি না কিছু, কারণ কি লেগে একসময় নিজের পেটও চালাইতে পারি নাই, বিয়া করবো, হ্যাঁ বউরে খাওয়ামো কি, এই মনে করে একসময় বিবাহ করতে ভয় পাইছি। তো যাই হোক, ভিতরে আল্লাহ বিয়া শাদিও করাইছে, তারপরে যাক দুজনের পেট আলহামদুলিল্লাহ চলছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আল্লাহ তাও চালাইছে, ঠিক আছে। এখন আল্লাহ দিছে 4 ছেলে 1 মেয়ে, এও আল্লাহ চালাইতেছে।
তখন চিন্তা করে দিই রে এ তো বউয়ের উচিল্লায় খাই পোলাপানের উচিল্লা দিয়ে আল্লাহ খাওয়ায়, ঠিক আছে, এর লেগার আমি কিছু খুই না, ঠিক আছে, এর লেগার আমি কোনো বাধা বোধা দেই না, কারণ আমার তো আমার নিজের যোগ্যতা না, রিজিকের মালিক আল্লাহ পাক, রিজিক আল্লাহ দেয়, তাই আর আমি কোনো কিছুই বলি না। আমার চেষ্টা করার দরকার, আমি চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ পাক, ঠিক আছে, এই কারণে আমি কিছু বলি না, আমি জানি না যেটা। আর যারাই আমি দেখছি পোলাপানের শেতানের জন্য এরকম চেষ্টা করা বা এই করলে দেখা যায় যে রিজিকের ঘাটতি হয়ে যাগা, ঠিক আছে, এর লেগার আমি কিছু কই না, ঠিক আছে, দেওয়ার মালিক আল্লাহ পাক, এগিয়ে যাওয়া, সামনে খালি এগিয়ে যাওয়া, ঠিক আছে, কাউকে পিছন দিক থেকে না ধরে রাখা, ঠিক আছে, যেখানে যেটা লাগবে আমি না আল্লাহই করায়, ঠিক আছে, আমার শুধু চেষ্টা করে যাওয়া, এই, ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনারা এই দেখলেন রফিক ভাই মিষ্টি কুমড়া গাছগুলি যত্ন নিতেছেন, আর ওইখানে করা হইতেছে, ওইদিকে আবার হাসান আসছে, হাসান আসছে, হাসানরে কইছিলাম একটা মাহিন্দ্রা আনতে, হাসান কইছে আমি মাহিন্দ্রা আনতাছি, একজন লই আইছিল, তারপরে আবার এখন এটা হইছে, ঠিক আছে, যাই হোক আপনারা দেখতে থাকেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।